ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে অবগুণ্ঠিত কোটি কোটি প্রণাম। চলুন মায়ের আরেকটি স্মৃতিচারণায় আমরা সবাই মগ্ন হই কিছুক্ষণের জন্যে। একদিন মা তখন কাশীর অদ্বৈত আশ্রমে গেছেন। তো মা ভক্ত সন্তানদের নিজে হাতে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসতেন। তো কাশীর অদ্বৈত আশ্রমে মা যখন ছিলেন তখন ব্রহ্মানন্দ মহারাজ, যিনি রাখাল মহারাজা, পরে ব্রহ্মানন্দ মহারাজ হয়েছিলেন, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, ওনার খুব ইচ্ছে হলো যে মাকে চপ করে খাওয়াবেন। তো তখন হচ্ছে যে রাখাল মহারাজের সেবক ছিলেন শঙ্করানন্দ মহারাজ, যার ডাক নাম হচ্ছে অমূল্য। তো সেই সালটা ছিল 1912 সাল। তো চপ খাওয়াবেন, তো ডাকলেন, শঙ্করানন্দ মহারাজকে ডাকলেন রাখাল মহারাজা। বললেন যে দেখো, আমি তো মাকে চপ খাওয়াতে খুব ইচ্ছে করছে, তো কি চপ খাওয়ানো যায়। তখন যাই হোক, দুজনে মিলে ঠিক করলেন মোচার চপ খাওয়াবে। তো শঙ্করানন্দ মহারাজা বাজার থেকে আলু ও মোচা নিয়ে এলেন, নিয়ে এসে খুব ভালো করে সেদ্ধ করলেন। সেদ্ধ করার পর যখন আলু আর মোচাটা মাখছে তখন দেখছে একটু থ্যাস থ্যাসে হয়ে গেছে, মানে টাইট হয়নি মোচার এটা। তো উনি কিছুক্ষণ ভাবার পর উনি একটা জিনিস মিশিয়ে দিলেন, সেটা কাউকে আর বললেন না, রাখাল মহারাজাকেও জানালেন না। তো যাই হোক, সেটা মেশাবার পর খুব ভালো মচমচে মোচার চপ হলো। তো মোচার চপ হয়ে যাবার পর থালায় সাজিয়ে ঠাকুরকে নিবেদন করার জন্যে ঠাকুর ঘরে গেলেন ব্রহ্মানন্দ মহারাজ এবং শঙ্করানন্দ মহারাজ, দুজনেই গেলেন। তখন মা পুজো শেষ হয়ে এসছে, কিন্তু তাও তিনি ঠাকুরকে ওই মোচার চপ নিবেদন করলেন। নিবেদন আরও অন্যান্য প্রসাদের সাথে ওই চপও নিবেদন করলেন এবং পুজো হয়ে গেল। পুজো যেই হয়ে গেল, সমস্ত ভক্ত, মা, গোলাপ মা সবাই ওই অন্যান্য প্রসাদের সাথে মোচার চপ খেলেন। মোচার চপ খেয়ে মায়ের ভীষণ ভালো লাগলো। এমনকি গোলাপ মাও বলল, বাহ, খুব ভালো হয়েছে মোচার চপ। তো এই নিয়ে সবাই কথা বলে মোচার চপ আনন্দে খাওয়া দাওয়া হলো। সেই সময় বিকেলবেলায় গোলাপ মা ওই শঙ্করানন্দ মহারাজকে ডেকে বলছে, তুমি কি করে বানিয়েছিলে এত মচমচে চপ? কি মিশিয়েছিলে, কি দিয়েছিলে? তখন ওপরে বারান্দায় ব্রহ্মানন্দ মহারাজ পায়চারি করছিলেন। উনি কথাটা শুনতে পেয়ে চোখ টিপে দিলেন শঙ্করানন্দ মহারাজকে। তো উনি আর কিছু বলছেন না। এবার ওপর থেকে ব্রহ্মানন্দ মহারাজ গোলাপ মাকে বলছে, তোমরাই শুধু ভালো রান্না করো গোলাপ মা, আমরাও রান্না করতে পারি, দেখো কত সুন্দর হয়েছে। এরকমভাবে গল্প করছে। তখন গোলাপ মাও বলছে, হ্যাঁ সত্যি কালকে ভীষণ ভালো হয়েছে চপটা, এত মচমচে হলো কী করে? তো এইসব কথা বলে গোলাপ মা ওখান থেকে চলে গেছে। সেই সময় ব্রহ্মানন্দ মহারাজ শঙ্করানন্দ মহারাজকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, কী মিশিয়েছিলিস যে এত চপটা মচমচে হলো? তখন শঙ্করানন্দ মহারাজ বলছে, আমি যখন মোচা আর আলু ওটাকে মাখছিলাম তখন একদম থ্যাস থ্যাসে হয়ে গিয়েছিল, তাই আমি সুজিকে ভেজে ওর মধ্যে দিয়েছি, আর মশলা ভেজেও ওর মধ্যে দিতেই
সব মিশ্রণে চপগুলো একদম সুস্বাদু হয়ে উঠেছে। তো সেটা শুনে ব্রহ্মানন্দ মহারাজ বলল, বাহ, দারুণ হয়েছে তোর চপ, এবং মা খেয়ে যে সুখ্যাতি করেছে, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। ঠাকুরকেও নিবেদন দেওয়া হয়েছে। তো এইভাবে মাকে কিন্তু কখনো কখনো শিষ্যরাও বা মহারাজরা আর কি মাঝে মাঝে মাকেও কিন্তু ভালোবেসে আনন্দ করে কিন্তু খাওয়াতেন। সত্যি একটা সংঘ, সেখানে মা ছেলের সম্পর্ক, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হতো। তাই মাও সন্তানদের আদরে মাও নিজে খুব খুশি হলেন এবং দু হাত তুলে শঙ্করানন্দকে এবং ব্রহ্মানন্দকে এবং আশীর্বাদও করলেন। যাই হোক, এইভাবেই মাকে কিন্তু শিষ্যরাও কখনো কখনো আনন্দ দিতেন। মা তো খাওয়াতেনই, তার সাথে সাথে কখনো কখনো শিষ্যরাও কিন্তু মাকে খাইয়ে অবাক করে দিত। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং গল্পগুলো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানান। এবং আপনারা মানে আরও কিছু যদি গল্প শুনতে চান কোনো কিছু, সেটাও আমাকে জানাবেন। আর যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দীর্ঘায়ু জীবন কামনা করি আপনাদের সকলের। জয় মা।